যত বড় লং জার্নি করি না কেন, বাসায় এসে পেট পুরে ভাত খেতে হবে, এটা হচ্ছে বড় কথা। বাইরের কোনো খাবারের জন্য তৃপ্তি পাওয়া যায় না। তাই আমি বাসায় কষ্ট করে হলেও ভাত রান্না করি এবং খুব তৃপ্তি করে পেট পুরে ভাত খাই। আর আমি যেটা খাচ্ছি এখন, এটা আমার কাছে শুধু ভাত না, এক অমূল্য রতন। এই যে আমি এখন ফলি মাছ খাচ্ছি এবং আমি কিন্তু এটা শাপলা দিয়ে রান্না করেছি। এগুলো কিন্তু খুব যত্ন করে আমার মা এবং আমার আব্বু পাঠিয়ে দিয়েছে আমার আমার কাছে। এবং এই যে লেবু, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের গাছের লেবু। তাই দুই মায়ের দেয়া ভালোবাসা তৃপ্তি করে খাচ্ছি এবং তাদের কথা খুব মিস করছি। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব দেশ থেকে আসার সময় আমার শাশুড়ি মা এবং আমার মা ভালোবেসে কি কি খাবার আমার জন্য দিয়ে দিয়েছে, সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যে প্যাকেটটা বের করেছি, এটা হচ্ছে কিন্তু লেবু। তো ২ গাছের লেবু আমার শাশুড়ি মা আমাকে দিয়ে দিয়েছে, দেশি লেবু। এবং এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। টাকা দিয়ে কিনতেও পাওয়া যায় না এমন মজার লেবু। এরপরে আমি আরেকটা প্যাকেট বের করছি, এটা হচ্ছে শাপলা। তো বিলের শাপলা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আমার আব্বু কষ্ট করে হলেও আমার জন্য সেই বিল থেকে শাপলা তুলে এনেছে এবং এভাবে কেটে কেটে সাইজ করে দিয়েছে। তারপরে আমি এবার গিয়ে আমার ননদিনীকে সময় দিতে পারিনি এবং তাদের বাড়িতেও যেতে পারিনি। কিন্তু আমি যখন আসি, তখন আমার ননদিনী আমাকে ১০ থেকে ১২ কেজি আমরুপালি পাঠিয়ে দিয়েছে। একদম অর্গানিক এবং ফরমালিন মুক্ত আম আমার ননদিনীর গাছের। এটা কিন্তু শুধু আম না, এটা আমার কাছে অনেক বড় একটা ভালোবাসা দিয়েছে এবং বারবার বলেছে, "ভাবি, আমগুলো কিন্তু আপনিই খাবেন, কাউকে দিবেন না।" তারপরে আমি যেটা বের করেছি, সেটা হচ্ছে থানকুনি পাতা। এটাও আমার আম্মু আমাকে যত্ন করে পাঠিয়ে দিয়েছে। আর কিছু কাঁচা আম দিয়েছে আমার আম্মু। আমাদের কাছে ১২ মাস আম হয় সেগুলো থেকে। তো এখানে যে কয়টা পেরেছি সে কয়টাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও আছে ব্যাগের মধ্যে, তো বের করতে পারিনি। তারপরে আমি বের করছি, আম্মু খুব যত্ন করে ফ্রিজে কই মাছ, এটা হচ্ছে কবুতরের গোশ। এখানে দিয়ে দিয়েছে দেশি এবং আমাদের পুকুরের পাঙ্গাস মাছ। আর দিয়েছে ফলি মাছ। তো যখনই মাছ ধরে এবং তারা যাই খায় না কেন, অর্ধেক করে ভাগাভাগি করে আমার জন্য রেখে দেয়। তো নামটাও লিখে রেখেছে বড় আম্মু। এখানে দিয়েছে কিছু শিং মাছ। এখানে হচ্ছে দিয়েছে শোল মাছ। আর দিয়েছে এখানে মলা মাছ, যেটাকে আমরা চাবলি বলে থাকি, এবং গরুর গোশ। এবং দেশ থেকে নিয়ে এসেছি আমার আম্মুর ক্ষেতে লাগানো কচু তরকারি এবং একটা কাঁঠালও দিয়ে দিয়েছে। এবং কচু শাকটাও নিয়ে এসেছি, কারণ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেশে গেলে আমার আম্মু ফ্রিজে কিছু জাম রেখেছিল। গাছের জাম শেষ হয়ে গিয়েছিল, সেখান থেকে পেড়ে সেই জামগুলো দিয়ে দিয়েছে এবং সেখানে বসেও পেট পুড়ে খেয়েছি। সাথে করে অনেকগুলো জাম দিয়ে দিয়েছে, কারণ এই জামগুলো কিন্তু আমি টাকায়ও মেলাতে পারি না, এত মজার জাম। আর দিয়েছে চকলেট। চকলেটগুলো আমার ভাই বিদেশ থেকে পাঠিয়েছে, সেই চকলেট। এবং সাথে করে কিছু কসমেটিক্স দিয়ে দিয়েছে, এগুলো ভাই বিদেশ থেকে পাঠিয়েছে। একটি মাত্র ভাই, তার কথা হচ্ছে বোনদেরকে ভালো রাখতে হবে এবং অনেক বেশি ভালোবাসতে হবে। সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার শাশুড়ি মা জানে আমি ঘি খুব পছন্দ করি, তাই আমার জন্য আগে থেকেই কিছু ঘি রেখেছিল, সেটাও সাথে করে দিয়ে দিল। তো এখন সবগুলো যেহেতু একটা ব্যাগে ছিল, সবগুলো মিলিয়ে টিলিয়ে একটু গন্ধ হয়েছিল, তাই আমি সবগুলোকে ধুয়ে ভালো করে সাজিয়ে রাখলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি খুব ভাগ্য গুণে আমি এরকম বাবা মা এবং শ্বশুর শাশুড়ি আম্মা পেয়েছি। সবাই আমার বাবা মা এবং শ্বশুর আব্বা এবং শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। তারা যেন দীর্ঘজীবী হয় এবং খুব ভালো থাকে, সুস্থ থাকে। এবং আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন, তারাও যেন সবসময় ভালো থাকে। তো আপনি তখনই শান্তি পাবেন যখন দেখবেন আপনি সবাইকে নিয়ে ভালো থাকবেন। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।